আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 6 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। আমাদের পেজের নাম আমিনা আলোজন ফায়ার। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আকাশ মেঘলাকে ভালোবাসে কিনা এ নিয়ে এতদিন মেঘলার মনে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু আজ এভাবে লিপস্টিক মোছার পর সব সন্দেহ উবে গেছে। ভালোবাসা ছাড়া এভাবে একটা মেয়েকে টাচ করার মতো ছেলে আকাশ নয়, এটা ভেবে মেঘলার খুব আনন্দ হচ্ছে। এদিকে আকাশও খুব খুশি, তার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করে ফেলেছে সে। মেঘলা ছাদ থেকে নেমে সোজা ক্লাসে গেল। সেখানে গিয়ে আরো একটা খুশির খবর শুনলো, কলেজ থেকে ট্যুরে যাওয়া হবে, তাও বড় ছোট সব ক্লাস একসাথে। খবরটা শুনে মেঘলার মনে লাড্ডু ফুটেছে। বাড়িতে তো আকাশের সাথে কথাই বলা যায় না, ট্যুরে গিয়ে একসাথে সময় কাটানো যাবে, খুব মজা হবে। আমি তো ছোট থেকে কোথাও ঘুরতে যাইনি, এবার যাব, তাও মনের মানুষের সাথে। ভাবতেই ভালো লাগছে, কিন্তু পর মুহূর্তে তার মন খারাপ হয়ে গেল যখন আকাশের মার কথা মনে হলো। মেঘলা মনে মনে ভাবলো আঙ্কেলকে না হয় কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু আন্টি কি আমায় বাসা থেকে যেতে দিবে? মেঘলা কলেজ থেকে ফিরে এই এক চিন্তায় বিভোর। মনে মনে শুধু ফন্দি করছে আঙ্কেলের কাছে কিভাবে ট্যুরের কথা বলা যায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। রাতে সবাই খেতে বসেছে, হঠাৎ আকাশ বলে উঠলো মেঘলা কলেজ থেকে যে ট্যুরে যাচ্ছে, দেখিস তুই যাওয়ার কথা ভুলেও ভাববি না, তুই যাওয়ার চেষ্টাও করবি না, তুই গেলে আমি যাব না, তাই একদম বাড়াবাড়ি করবি না, সাবধান। কথাটা শুনে মেঘলার খুব রাগ হলো, সাথে মনটাও খারাপ হয়ে গেল। যার জন্য যেতে চাই সে আমায় যেতে মানা করছে, কি কপাল আমার। ভেবেছিলাম আন্টি হয়তো বাধা দিবে, অথবা ভাবি, এখন তো দেখি ঘরের শত্রু বিভীষণ। দুপুরে তাহলে আমি ভুল ভেবেছিলাম, উনি আমায় ভালোবাসেন না, অন্য ছেলেদের মতোই চান্স পেয়ে মজা নিয়েছেন। তাই তো, ভালোবাসলে তো আমার সাথে যেতে চাইতেন। আচ্ছা, আমার সাথে নাইবা যেতে চাইলেন, একবারও এটা ভাবলেন না আমি কখনো ঘুরতে যাইনি, দূরে গেলে আমার ভালো লাগবে? আমার কি কোনো ইচ্ছে নেই? আপনাদের বাড়িতে থাকি বলে আমার সাথে যা ইচ্ছা তাই করবেন, তাই না? কথাগুলি মনে মনে ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল মেঘলা। তখন আকাশের বাবা বলে উঠলেন, তোমার যাওয়ার ইচ্ছা না হলে থেকে যাও, কিন্তু মেঘলা ট্যুরে যাবে। আকাশ বলল, মানে কি বাবা, আমার চেয়ে তোমার কাছে মেঘলা বেশি প্রিয়? আজাদ সাহেব বললেন, কে প্রিয় সেটা বিষয় না, তুমি তো সারাদিন টই টই করে বেড়াও। মেয়েটা কখনো কোথাও বেড়াতে যায়নি, তাই ও যাবে, তাতে যার যত সমস্যাই হোক ও যাবে। কিন্তু আকাশ চায় না মেঘলার সাথে যেতে। এটা শুনে মেঘলার সব শখ মিটে গেছে, কারণ সে আকাশের জন্যই যেতে চেয়েছিল। তাই মেঘলা বলল, থাক না আঙ্কেল, ভাইয়া যখন চাচ্ছে না আমি বরং না যাই। আজাদ সাহেব বললেন, সবকিছু কি ওর কথাই হবে নাকি? আমি যা বললাম তাই হবে, কালকে সকালে আমি তোর ফি জমা দিয়ে দিব। আকাশ বলল, মা কি হচ্ছে সব, তুমি কিছু বলছো না কেন? ও চলে গেলে বাসার কাজ কে করবে? মেঘলা বলল, ভাইয়া তো ঠিকই বলেছে, আমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? আজাদ সাহেব বললেন, একটা কথা মাথায় ঢুকিয়ে নে তুই। আজাদ সাহেব বললেন, একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই এই বাড়ির কাজের মেয়ে না, তুই এই বাড়ির কাজের মেয়ে না যে সবার সব কথা শুনে চলতে হবে। তুই যাচ্ছিস এটাই শেষ কথা, তুই ব্যাগ প্যাক কর। লামিয়া বেগম কিছু বলতে যাবে তার আগে আজাদ সাহেব বলে উঠলো, এ ব্যাপারে আমি কারো কোনো বক্তব্য শুনতে চাই না, এই বাড়িতে সেটাই হবে যেটা আমি বলবো, তাই সবাই কান খুলে শুনে নাও। মেঘলার যাওয়া নিয়ে যে কথা বলবে তার জন্য এ বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর এটাই ফাইনাল। ছেলে তো না হয় একটা অপদার্থ তৈরি করেছো, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও শেখাওনি। শোনো রাবেয়া, সারাদিন মেঘলার পেছনে না লেগে পারলে এটাকে একটু মানুষ করার চেষ্টা করো, বুঝেছো? আকাশকে বকা দিতে দিতে আজাদ সাহেব চলে গেলেন। রাবেয়া বেগম বললেন, ঢং দেখলে বাঁচি না, কার না কার মেয়ে, তার জন্য আমার ছেলেটাকে এতগুলি কথা শুনিয়ে গেল। তুই মন খারাপ করিস না বাবা, তোর বাবাকে তো চেনিস, মেঘলার জন্য দরদ একেবারে উঠলে পড়ে সব সময়। গাইস, তোমরা কি জানো আমি অনেক গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। 3 দিনেরই তো ব্যাপার, কষ্ট করে একটু সহ্য করে নিস। আর আমি মুখপুরীকে বলে দিব তোকে যেন না জ্বালায়, তুই রাগ করে থাকিস না, তুইও যা। আকাশ বলল, ভেবে দেখি, এই বলে চলে গেল।
মেঘলার খুব খারাপ লাগছে এটা ভেবে যে আকাশ তার সাথে মজা নিয়েছে। আসলে ভালোবাসে না। রাত হয়ে গেছে, তবুও মেঘলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে আজকে যদি তার বাবা মা থাকতো তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারতো, সবাই আমাকে আদর করতো। কথাগুলি ভাবতে ভাবতে চোখ দুইটি ভিজে এসেছে মেঘলার। হঠাৎ মেঘলার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠলো, কিরে মুখটা এমন করে রেখেছিস কেন? খুশি হসনি? আরে পাগড়ি কাচ্ছিস কেন? শোন, তুই সারাদিন বললেও বাবা তোকে এত দূরে যেতে দিত না, আর মা তো তুলকালাম করে ফেলতো, ভাবিও বাধা দিত, তোকে কিছুতেই যেতে দিত না। তাই বাবাকে রাগিয়ে দিলাম যাতে রাগ করে সবার বিরুদ্ধে গিয়ে তোকে পাঠায়। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আর তুই তা না করে মুখটা কালো করে রেখেছিস, এই জন্যই তোকে মারতে ইচ্ছে করে। কিছু না বুঝেই নিজের মতো সব ভেবে নিস। এখানে বসে থেকে ঠান্ডা না লাগিয়ে যা গিয়ে ব্যাগ গুছিয়ে নে, তোকে ছাড়া আমি যাব নাকি বোকা মেয়ে? আকাশ কথাগুলি বলে মেঘলার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে চলে গেল। মেঘলার এই মুহূর্তে ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে আদর করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। আকাশ এতক্ষণে নিচে চলে গেছে। মেঘলার এবার আগের চেয়েও বেশি আনন্দ হচ্ছে। ইস, কত ভালোবাসে আমায়। আমার জন্য আঙ্কেলের কাছে কতগুলি বকা শুনলো, আর আমি কিনা তাকেই ভুল বুঝলাম, চরিত্রহীন পর্যন্ত বানিয়ে দিলাম। সেই মেঘলা, তোর লজ্জা হওয়া উচিত। ধুর, আমি না আসলে একটা মাথা মোটা। আচ্ছা এখানে অন্যরাও তো কিছু বোঝেনি, এমনকি আঙ্কেলও বুঝেনি। তার মানে আমি বোকা না। আসলে আকাশ একটু বেশি চালাক, তাই তার ভালোবাসাটাও সবার চেয়ে আলাদা। আমিও আপনাকে খুব ভালোবাসবো, দেখবেন দূরে গিয়ে বলে দিব আমি আপনাকে ভালোবাসি। পরের দিন আকাশের বাবা নিজে গিয়ে মেঘলার ট্যুর ফি দিয়ে দিলেন। অনেকেই যাবে, সবাই খুশি, কিন্তু মেঘলাদের ব্যাচ যেহেতু সবচেয়ে জুনিয়র ব্যাচ, তাদের উপর সিনিয়ররা হুকুম চালাবে, এটাই নিয়ম। তাই মেঘলাদের ব্যাচের তেমন কেউ যাচ্ছে না, কিন্তু তাতে মেঘলার কি যায় আসে? আকাশ তো যাচ্ছে, এতেই হবে। এই পিচ্চি মেয়েটা ট্যুরের কি বোঝে? একে কে নিয়ে যাচ্ছে? কথাটা শুনে চোখ গরম করে মেঘলা পেছন দিকে তাকালো। ও খচ্চর, তাই তো বলি এসব বাজে কথা আর কে বলবে। নাবিল হাসতে হাসতে বলল, জানো তোমাকে ওখানে নিয়ে গিয়ে বেঁচে দিব, ভালো হবে না? মেঘলা বলল, আহা কত সব, আমি আপনাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব, সেটা কেমন হবে? নাবিল বলল, ও আচ্ছা, তুমি তাহলে সাঁতারও জানো না? মেঘলা বলল, ও মা, আপনি সেটা কি করে জানলেন? নাবিল বলল, এই তো এক্ষুনি বললে। মেঘলা বলল, আমি তো আপনাকে ফেলবো বললাম। নাবিল বলল, তুমি ভেবেছো আমাকে ফেলে দিবে বললে আমি ভয় পাবো? তার মানে তো তুমি পানি ভয় পাও, আর যে সাঁতার পারে না সেই তো পানিকে ভয় পায়, তাই না? মেঘলা বলল, আপনার আর আকাশ ভাইয়ের মাথায় কত বুদ্ধি, আমারও যদি থাকতো। নাবিল বলল, আকাশের সাথে থাকতে থাকতে তোমারও বুদ্ধি হয়ে যাবে, কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বাসায় গিয়ে গোছগাছ করে নাও, সকালে যেতে হবে তো। এদিকে আমিও প্ল্যান করি, তোমাকে পাহাড়ের কত উঁচু থেকে ফেলবো, সমুদ্রে ডুবাবো নাকি বেঁচে দিব। মেঘলা বলল, আমাকে কাবু করা এত সহজ না, বুঝলেন মশাই? যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, কালকে সকালে দেখা হবে। মেঘলা বাসায় এসে সব গুছিয়ে নিয়েছে, তার সময় যেন আর কাটছে না। আকাশও বাসায় এসে নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। মেঘলা সারা রাত ধরে প্ল্যান করেছে সে কি কি করবে। আকাশের সাথে ঘুরবে, শপিং করবে, একসাথে খাবে, আর যাওয়ার সময় আকাশের কাঁধে মাথা রেখে ঘুমাবে। সব প্ল্যান করা শেষ। সকালে উঠেই মেঘলা রেডি। আকাশ এসে বলল, মেঘলা আমি আগে যাই, তুই একটু পর যাস। মেঘলা বলল, আচ্ছা। নানা রকম জল্পনা কল্পনা করে মেঘলা গিয়ে বাসে চড়লো, কিন্তু সেখানে যাওয়ার সাথে সাথে তার সমস্ত খুশি বিলীন হয়ে গেল। কারণ আকাশ একটা মেয়ের পাশে বসেছে, আর মেয়েটা আকাশের হাত ধরে বসে আছে। আকাশ এমন ভাব করলো যেন সে মেঘলাকে চেনেই না। মেঘলা দাঁড়িয়ে থাকতে থাকতে যে যার সিটে বসে পড়েছে, তাই বাধ্য হয়ে মেঘলা গিয়ে পেছনে বসলো। পেছন থেকে আকাশ আর ওই মেয়ে দুজনকে দেখা যাচ্ছে, তারা দুজনেই খুব খুশি। নানা রকম খুনসুটি করছে দুইজন মিলে, যেমনটা মেঘলার থাকার ছিল। আকাশের ওই মেয়ের প্রতি এত কেয়ারিং দেখে মেঘলার সারা রাত ধরে দেখা প্রতিটা স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে এর চেয়ে না আসাই ভালো ছিল। মেঘলার খুব কান্না পাচ্ছে, ইতিমধ্যে কেঁদেও দিয়েছে। কিছুক্ষণ কাটার পর তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে হিচকি তুলছে মেঘলা। মেঘলার হিচকি দেখে পাশে বসে থাকা মেয়েটি চেঁচিয়ে বলে উঠলো, কি হচ্ছে সব? এই মেয়েটাকে কে এনেছে? একটু শান্তিতে বসতেও দিচ্ছে না, এখন তো মনে হয় বমিও করবে। মেয়েটির কথা শুনে সবাই মেঘলার দিকে তাকালো। মেঘলা তাড়াতাড়ি চোখ মুছে নিল। মেয়েটি বলল, এই ওঠো এখান থেকে, আমার পাশে বসবা না। এই বলেই মেয়েটি মেঘলাকে সিট থেকে তুলে দিল। সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলার অনেকটা লজ্জা করছে।
আপাতত এখানে মেঘলার আকাশ বাদে কাউকে আপন মনে হচ্ছে না, তাই অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকালো মেঘলা। কিন্তু আকাশের তাতে কোনো রেসপন্স নেই। কাঁদতে কাঁদতে মেঘলার মাইগ্রেন শুরু হয়ে গেছে। কি ভেবে এসেছিল আর কি হলো? আমার কোনো ক্লাসমেটও আসেনি। কি করব আমি? কার কাছে সাহায্য চাইবো? আকাশ যে কোনো সাহায্য করবে না দেখেই বোঝা যাচ্ছে। কি করব এখন? শরীর তো খুবই খারাপ লাগছে। আশেপাশের সবাই মেঘলাকে হাজারটা কথা শোনাচ্ছে। এই তুমি দূরে গিয়ে দাঁড়াও, একদম কাছে আসবা না। মনে তো হচ্ছে এখনই বমি করে সবার অবস্থা খারাপ করে দিবে। জার্নি যখন করতে পারো না এসেছিলে কেন? নিজের ক্লাসের কেউ আসেনি আর উনি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে এসেছে। যত সব প্যারা। কে যে এই মেয়েকে আসার পারমিশন দিল? মেঘলার এত অপমান সহ্য হলো না, এবার সে কেঁদেই দিল। তখনই পেছন থেকে একজন এসে বলল, কি হচ্ছে এখানে? যাদের যাদের এত সমস্যা হচ্ছে নেমে যাচ্ছিস না কেন? একটা বাচ্চা মেয়ের সাথে এমন করতে তোদের খারাপ লাগছে না? পেছনে তাকিয়ে মেঘলা যেন আত্মায় প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া আপনি আছেন এটা তো ভুলেই গেছিলাম। আমি বাসায় চলে যাব, আমাকে নামিয়ে দিন প্লিজ। নাবিল বলল, ড্রাইভার গাড়ি থামান। নাবিল মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। মেঘলা বলল, ভাইয়া আপনি নেমেছেন কেন? আপনি যান, আমি একাই যেতে পারবো। নাবিল বলল, তাই বুঝি? মেঘলা বলল, আমি কোনো গাড়ি নিয়ে চলে যাব। নাবিল একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি খাও, চোখে মুখে পানি দাও। মেঘলার শরীর খারাপ লাগছিল, তাই নাবিলের কথা মতো পানি খেয়ে নিল। আকাশ ভেতর থেকে বলল, নাবিল তোরা নাটক কর, আমরা যাই। অযথা গাড়ি থামিয়ে রেখেছিস কেন? নাবিল চোখ গরম করে বলল, দেখে কি ভিখারি মনে হচ্ছে? তুই যত টাকা দিয়ে এসেছিস আমরাও তত দিয়েই এসেছি, তাই চুপচাপ বসে থাক। যতক্ষণ না মেঘলা ঠিক হচ্ছে সবাই অপেক্ষা করবি। আর মেঘলাকে নিয়ে যার যার সমস্যা তারা নিজের ইচ্ছায় নেমে যেতে পারে। কাউকে যাওয়ার জন্য জোর করা হচ্ছে না। মেঘলা যদি না যেতে পারে তাহলে এই ট্যুর হবে না। ও সবাইকে সম্মান দেখাচ্ছে বলে সবাই ওকে চেপে ধরেছিস। অমানুষের দল সবগুলা। কিন্তু আমি থাকতে সেটা হতে দিব না। নাবিলের কথায় আকাশ চুপ হয়ে গেল, সাথে অন্যরাও। কারণ যেখানে আকাশ কথা বলার সাহস পাচ্ছে না সেখানে অন্য কেউ কথা বললে নাবিল মেনে নিবে না। মেঘলা আকাশের ব্যবহারে অবাক হচ্ছে, আর নাবিলের কেয়ারিংও তার কাছে অদ্ভুত লাগছে। নাবিল বলল, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি খোলা হাওয়ায় বসে যতক্ষণ ইচ্ছা বিশ্রাম নিয়ে নাও মেঘলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 6 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মূলত আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য রেস্ট নিয়ে নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। একবারে বড় একটি ভিডিও বানাতে গেলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। যদিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার এখন কোনো প্রকার প্রেশার নেওয়াই যাবে না, তারপরেও শুধুমাত্র তোমাদের ভালোবাসা ধরে রাখার জন্য আমি এতটা প্রেশার নিচ্ছি। তো এই ভিডিওটাতে 5000 লাইক এবং 500 কমেন্ট করে দিবা। তোমাদের লাইক অথবা কমেন্ট আমাকে এক্সট্রা কোনো ইনকাম দেয় না, বাট আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো আশা করি তোমরা এটা পূরণ করে দিবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দেবো, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।